কোলিনার্জিক ড্রাগ কোলিনার্জিক ড্রাগের কিছু সিনোনিম আছে। তো এটাকে বলে কোলিনার্জিক অ্যাগোনিস্ট বা কোলিনোমাইমেটিক। এটা কি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মানে মিমিক নাকি প্যারাসিম্প্যাথেটিকের? প্যারাসিম্প্যাথেটিক। তাহলে এটাকে বলা হয় সিম্প্যাথোলাইটিক। তো কিছু এক্সট্রা নাম আছে। তো কোলিনার্জিক ড্রাগসের ভিতরে আমরা বলছিলাম যে ওই পাথওয়েটা যেটা দিয়ে অ্যাসিটাইলকোলিনের পুরো পাথওয়েটা দেখা আছে কীভাবে তৈরি হয়েছে, তো বলছিলাম ভেসিকেল থেকে বের হয় না, ওইটার নাম হচ্ছে বোটুলিনাম টক্সিন। তো ওইটা আসলে ওই ক্লাসিফিকেশনে ওইটাকে রাখা হয় নাই। তো অ্যাসিটাইলকোলিন যে রিসিপ্টরটার উপর কাজ করে ওইটাকে মানে ইনহেবিট করে যেসব ড্রাগ কাজ করে তাকে আমরা বলি ডিরেক্ট অ্যাক্টিং। অ্যাসিটাইলকোলিন যেই রিসিপ্টরে কাজ করে ওই রিসিপ্টরেই কাজ করবে ওই ড্রাগগুলোকে বলা হয় ডিরেক্ট অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগ। আর অ্যাসিটাইলকোলিন এস্টারেজ যে এনজাইমটা আছে ওইটাকে ইনহেবিট করে মানে ওই এনজাইমটাকে শক্ত করে ধরে রাখে যেই ড্রাগগুলো তাকে বলা হয় অ্যান্টি অ্যাসিটাইলকোলিন এস্টারেজ। কিন্তু কাজ করতেছে কে? অ্যাসিটাইলকোলিনই কাজ করতেছে। হ্যাঁ, তো এটাকে যেহেতু ডিরেক্টলি ওই ড্রাগগুলো অ্যাসিটাইলকোলিন রিসিপ্টরটা কাজ করতেছে না, ওরা কাজ করতেছে শুধুমাত্র অ্যাসিটাইলকোলিন এস্টারেজকে ধরে রেখে অ্যাসিটাইলকোলিন অ্যাকশনটাকে বাড়াচ্ছে, এর জন্য নাম দিচ্ছে ইনডিরেক্টলি অ্যাক্টিং। তো ডিরেক্টলি অ্যাক্টিংয়ের ভিতরে এগুলোকে আবার দুই ভাগে ভাগ করছে, মানে যারা অ্যাসিটাইলকোলিনের রিসিপ্টর আসলেই কাজ করে অ্যাসিটাইলকোলিনের অনুপস্থিতিতে। তো সেই ড্রাগের ভিতরে আছে কিছু আছে এস্টার, কিছু আছে অ্যালকালয়েড। তো যারা কোলিনের এস্টার তাদের ভিতরে আছে বিথানিকল, হ্যাঁ, বিথানিকল, কার্বাকল, হ্যাঁ, এগুলো মিথাকোলিন, কিন্তু আমরা এখান থেকে বলবো শুধু বিথানিকল। তো যারা কোলিনের এস্টার তাদের ভিতরে আছে অ্যাসিটাইলকোলিন আর বিথানিকল। তো আমরা শুরুতেই বলছিলাম যে অ্যাসিটাইলকোলিনের কোনো ক্লিনিক্যালি ইউজ নাই, যেটা কেন বলছিলাম যে এটার হাফ লাইফ খুবই কম, খুবই মিলি সেকেন্ডে ভেঙে যায়, আর এটা অনেক বেশি সাইড ইফেক্ট, আমরা যে ডিজায়ার একটা ইফেক্ট এতে পাই না। বিথানিকলের কিছু ক্লাস আছে, বিথানিকল ফর ব্লাডার, মানে ব্লাডার। তো অনেক সময় কিছু অ্যানাস্থেসিয়া আছে যেমন সাবঅ্যারাকনয়েড ব্লক, এগুলো হলে হচ্ছে ইউরিনারি রিটেনশন হয়। তো আমরা বলছিলাম যে প্যারাসিম্প্যাথেটিক ইজ ফর কনজার্ভ অ্যান্ড রিস্টোর এনার্জি, মানে আমরা বলছিলাম যে শুয়ে বসে থাকাতে প্রস্রাব পায়খানা হয়। একজন মানুষ দৌড়াইতেছে, কুকুরের দৌড়ানি খেতেছে যেটা অ্যাটেনার্জিক সিস্টেমে, তখন কি তার প্রস্রাব পায়খানা কি আসবে? আসবে না। এটা হচ্ছে কোলিনার্জিক সিস্টেমের কাজ বা প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের কাজ। তো প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমে থাকলে তার হচ্ছে প্রস্রাব আসবে। তো বিথানিকল ড্রাগটা প্রস্রাব আনে, ঠিক আছে? তো বিথানিকল। তাছাড়াও আরেকটা হচ্ছে এটা হচ্ছে বলে আচ্ছা, এটা হচ্ছে আরেকটা জিনিস যে এই যে আসলো না এটা, এইটা আমরা কখন দেবো? সাবঅ্যারাকনয়েড ব্লকের কারণে। ধরেন একজন প্রোস্টেট বড় হয়ে ওই জায়গাটা অবস্ট্রাকশন করে আছে, তখন দিয়ে তো আসলে লাভ নেই, মানে ব্লাডারটা আরও কন্ট্রাক্ট করবে, আরও হচ্ছে মানে চাপটা আরও করবে ইউরেথ্রাতে, আরও ঝামেলা, তো ওইখানে দেওয়া যাবে না আর কি। আরেকটা হচ্ছে আইলিয়াস মানে কি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, মানে ইন্টেস্টাইনাল মানে পোস্ট অপারেটিভ আইলিয়াস হয়ে গেছে, মানে বাওয়েলটা মুভ করতেছে না। আর অ্যালকালয়েড থেকে একটাই ড্রাগ করবো, এটার নাম হচ্ছে পাইলোকার্পিন কিসে ইউজ করা হয়? গ্লুকোমাতে। একটা প্রশ্ন ধরে যে কোলিনোমাইমেটিক কোন কোন ড্রাগগুলো গ্লুকোমাতে ইউজ করা হয়, এটা হচ্ছে অ্যান্সার দুইটা পি, একটা হচ্ছে পাইলোকার্পিন সাইসোস্টিগমিন, আর একটা হচ্ছে ইকোথায়োফেট। হ্যাঁ, আমরা আস্তে আস্তে পড়বো, তাও তিনটা বলে রাখলাম। আরেকটা জিনিস বলি, কোলিনার্জিক ড্রাগগুলো কোন ডিজিজে দেয়া যায় না? ব্রঙ্কিয়াল অ্যাজমা, যেহেতু একটা লাইফ থ্রেটিং কন্ডিশন, দেওয়া যাবে না। অ্যাড্রেনার্জিক ড্রাগগুলো কোন ডিজিজে দেওয়া যাবে না? গ্লুকোমা। অ্যাড্রেনার্জিক ড্রাগ কিসে দিব না? গ্লুকোমাতে দিব না। কোলিনার্জিক ড্রাগ কিসে দিব না? ব্রঙ্কিয়াল অ্যাজমাতে দিব না। আচ্ছা, কোলিনোমাইমেটিক ড্রাগে আমরা বলছিলাম অ্যালকালয়েড, এস্টার পড়ছি। অ্যালকালয়েডের ভিতরে একটাই পড়বো, সেটা হচ্ছে পাইলোকার্পিন, যেটা আমরা ইউজ করি গ্লুকোমাতে ইউজ করি, ঠিক আছে? আর অ্যাড্রেনার্জিক সিস্টেমের কন্ট্রাইন্ডিকেশন কিন্তু গ্লুকোমা। আর দিব না কিসে? ব্রঙ্কিয়াল অ্যাজমা। এবার আসি হচ্ছে ইনডিরেক্টলি অ্যাক্টিং, বা যেটা অ্যান্টিকোলিন এস্টারেজ যে এনজাইমটা আছে সিনথেসিসে, ওরে কাজ করতে দেয় না। তো এটার ভিতরে দুই ধরনের আছে, একটা হচ্ছে রিভার্সিবল, একটা হচ্ছে ইরিভার্সিবল। তো
তো রিভার্সিবলের ভিতরে আমরা পড়বো হচ্ছে সাইসোস্টিগমিন, নিওস্টিগমিন, হ্যাঁ, সাইসোস্টিগমিন, নিওস্টিগমিন, রিভাস্টিগমিন আর ডানপেজিল বা ডোনপেজিল। তো সাইসোস্টিগমিন, নিওস্টিগমিন, রিভাস্টিগমিন আর ডানপেজিল, এই রিভাস্টিগমিন আর ডানেপেজিল এই দুইটা ড্রাগ হচ্ছে নিউয়ার ড্রাগ। এই দুইটা কাজ হচ্ছে মানে অ্যালজাইমার ডিজিজ যেটা আছে ওই ডিজিজ ইউজ করা হয়। আচ্ছা, এবার আসি সাইসোস্টিগমিন। সাইসোস্টিগমিন যে পাইলোকার্পিনের সাথে পড়ছিলাম, এটা হচ্ছে গ্লুকোমাতে ইউজ করা হয়। বাট সাইসোস্টিগমিনের যেটা মানে মানে মেইন ইউজ, ঠিক আছে, সাইসোস্টিগমিন হচ্ছে অ্যাট্রোপিন পয়জনিং। অ্যাড্রিনার্জিক সিস্টেমের এই জায়গার মেন সিস্টেম হচ্ছে, মেন ড্রাগটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, আর অ্যাড্রিনার্জিক সিস্টেমের মেন ড্রাগটার নাম হচ্ছে অ্যাট্রোপিন, সরি অ্যান্টিকোলিনার্জিক যেটা বা সিম্প্যাথেটিক সিস্টেমের যেটা, ওটা বিভিন্ন হচ্ছে অ্যাট্রোপিন। তাহলে অ্যাট্রোপিন পয়জনিং আমরা কী দিই? সাইসোস্টিগমিন দিই। সাইসোস্টিগমিনের মেন ইউজ কি? অ্যাট্রোপিন পয়জনিং। আরেকটা ইউজ কি? পিতে মনে রাখবো পাইলোকার্পিনের সাথে গ্লুকোমা। এবার আসে নিওস্টিগমিন। নিওস্টিগমিনের মেন ইউজ কি? নিওস্টিগমিন হচ্ছে এনতে মনে রাখবো এন দিয়েই নিউরোমাস্কুলার জাংশন যে ব্লকিং করে যেসব ড্রাগ, ওইটাকে রিভার্স করা। এটা কখন ইউজ করা হয়? ডিউরিং অ্যানাস্থেশিয়া, যখন অ্যানাস্থেশিয়ার ইনডাকশনে মানে ভ্যান কিউরেনিয়াম বা কিছু ড্রাগ আছে যেগুলো মাসেলকে রিল্যাক্স করে, মানে অপারেশনের সময় মাসেল যদি রিল্যাক্স না করে তাহলে তো অপারেশনই করা যাবে না, মাসেল রিল্যাক্স করে ওইসব ড্রাগ। এই কাজগুলোকে রিভার্স করার জন্য আমরা হচ্ছে এই নিওস্টিগমিন দেই। এটাই হচ্ছে এটার মেন ইউজ, রিভার্সাল অফ নিউরোমাস্কুলার জাংশন ব্লকার ডিউরিং সার্জারি, ঠিক আছে, বা আফটার সার্জারি যেটা। আচ্ছা, এটা হচ্ছে একটা ইউজ। আরেকটা ইউজ কি? মায়াস্থেনিয়া গ্র্যাভিস। হ্যাঁ, এটা আমি একটু ক্লিয়ার করি। সাইসোস্টিগমিন আর নিওস্টিগমিনের একটা পার্থক্য আছে, আমরা একটু পরে আবার পড়বো এটা। সাইসোস্টিগমিন, আচ্ছা এখনই করি। নিওস্টিগমিনের কাজ হচ্ছে নিউরোমাস্কুলার জাংশনে, তো মাসেলের কাজে। তো মাইস্থেনিয়া গ্র্যাভিস হলে কী হয়? মানে মাসেল কাজ করে না, যে মানুষ আপনি চুল আশ্রাইতে পারে না, এমনি করে চিরুনি দিয়ে আশ্রাইতে পারে না, হাত উঠাইতে পারে না, তাহলে মাসেলের কাজে সমস্যা হয় কোন ডিজিজে? মাইস্থেনিয়া গ্র্যাভিসে, যেটা হচ্ছে নিকোটিনিক নিউরোমাস্কুলার জাংশনে হচ্ছে কাজ আছে। তাহলে মাইস্থেনিয়া গ্র্যাভিস যে রূপটা, ওটাতে আমরা দিব নিওস্টিগমিন, আরেকটা দিব হচ্ছে এই ডিউরিং রিভার্স করার সময়। তাহলে সাইসোস্টিগমিন আর নিওস্টিগমিন একটা পার্থক্য আছে। আর নিওস্টিগমিন কিন্তু ভালো ড্রাগ, ঠিক আছে, এটা সিনথেটিক ড্রাগ। এটা হচ্ছে চারটা মানে চারটা রিং দিয়ে তৈরি, হ্যাঁ, কোয়াটারনারি অ্যামাইন। আর এটা যেহেতু বড়, তাহলে লিপিড ইনসলিউবল, ডন্ট ক্রস দ্য ব্লাড ব্রেইন ব্যারিয়ার। এটা একটা ভালো ড্রাগ, সিনথেটিক ড্রাগ। সাইসোস্টিগমিন হচ্ছে একটা ন্যাচারাল ড্রাগ, অ্যালকালয়েড, যেটা হচ্ছে টারশিয়ারি অ্যামাইন, যেটা বিবি মানে ব্লাড ব্রেইন ব্যারিয়ার ক্রস করে এবং সিএনএস ইফেক্ট আছে সাইসোস্টিগমিনে, ঠিক আছে। এটা কিসে ইউজ করা হয়? আমরা বলছিলাম অ্যাট্রোপিন পয়জনিংয়ে আর হচ্ছে গ্লুকোমা। আচ্ছা, যেটা মেন জিনিস সেটাই বলি নাই, নিওস্টিগমিনের মেন কাজ হচ্ছে নিকোটিনিক রিসেপ্টরে, আর সাইসোস্টিগমিন হচ্ছে মাস্কারেনিক অ্যাকশনটা বেশি, ঠিক আছে। তাহলে বোঝা গেছে যে নিওস্টিগমিনের নিকোটিনিক অ্যাকশনটা যেহেতু বেশি, মানে নিউরোমাস্কুলার জাংশনে তার যেহেতু অ্যাকশন বেশি, তাহলে মাইস্থেনিয়া গ্র্যাভিস রূপটায় এবং ওই সার্জারিতে এটা ইউজ করা হয়। আর সাইসোস্টিগমিনে যেহেতু মাস্কারেনিক অ্যাকশন বেশি, তো মাস্কারিং যে অ্যাকশন ওই জায়গায় ওর কাজ বেশি, তো এই জন্যই এটাকে আমরা ইউজ করছি কোথায়? গ্লুকোমাতে, ঠিক আছে, গ্লুকোমাতে ইউজ করছি। আর হচ্ছে কিছে অ্যাট্রোপিন পয়জনিংয়ে, যেহেতু আর মাস্কারেনিক আমরা জানি কি যে অ্যাট্রোপিন যে ড্রাগটা, ওইটা মাস্কারেনিক ইফেক্টটা কিন্তু মানে আনতে হবে ওইখানে আমাদের, মানে অ্যাট্রোপিন পয়জনিং হলে আমরা মাস্কারেনিক ইফেক্ট মানে অ্যান্টি মাস্কারেনিক, তো ওইটা তো মাস্কারেনিকের অপোজিট কাজগুলো করে, তো এটা দিয়ে কাজটা রিভার্স করা যাবে। আচ্ছা, আর ইরিভার্সিবল ড্রাগের নাম হচ্ছে ওপিসি পয়জনিং, যেটা হচ্ছে মেলাথিয়ন, প্যারাথিয়ন, ইকোথাইফেট বলছি গ্লুকোমা ইউজ করা হয়। আর ওপিসি তো আসলে সার মানে কীটনাশক হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, এবার আমি কিছু জিনিস বলবো যে অ্যাসিটাইলকোলিনের ইফেক্ট মাস্কারেনিক আর নিকোটিনিক। এটা বলার আগে আমরা বলতে চাই যে এখানে কিন্তু এএনএস কিন্তু মানে ডিল করে শুধুমাত্র ভিসেরা, ঠিক আছে, ভিসেরাতে। আমি শুধু ভিসেরার ইফেক্টগুলোই কিন্তু বলবো। তো আমি বলছি প্যারাসিম্পেথেটিকে কী করবে? চোখ বন্ধ নাকি খোলা? প্যারাসিম্পেথিক কাছে জিনিস দেখবো, তাহলে আমাদের চোখ কি পিপুলটা কনস্ট্রিক্ট করবে, তাহলে মায়োসিস করবে, অ্যাসিটাইলকোলিন মায়োসিস করবে। হ্যাঁ, মায়োসিস হলে কী হবে? সিলিয়ারি মাসলটা কন্ট্রাকশন হবে। হ্যাঁ, আচ্ছা, তখন
এই যদি তোমরা গ্লুকোমাতে ইউজ করি তো হচ্ছে কেন ইউজ করি, এটা হচ্ছে ওই ক্যানাল অফ স্ল্যামটা, মানে এটার একটা মেকানিজম আছে। এটা হচ্ছে সিলিয়ারি মাসেলটাকে যখন, সিলিয়ারি মাসেলে তো M3 রিসিপ্টর আছে, তো M3 রিসিপ্টরে যখন কাজ করে তখন সিলিয়ারি মাসেলটা কনস্ট্রিক্ট করলে, সিলিয়ারি মাসেলটা যখন কনস্ট্রিক্ট করে সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি অফ লিগামেন্টটা কী হয়, রিল্যাক্স হয়। রিল্যাক্স হলে সাসপেন্সরি লিগামেন্টটা তো লেন্স যদি রিল্যাক্স হয় তাহলে লেন্সের মানে মানে সিলিয়ারি মাসেল কন্ট্যাক্ট করলে সাসপেন্সরি লিগামেন্ট হচ্ছে রিল্যাক্স হয়। তো রিল্যাক্স হলে কী হয়, এই যে ইয়াগুলো আছে মানে হচ্ছে ক্যানাল অফ স্লেম নামে একটা জিনিস আছে, তো ওইটাতে হচ্ছে মানে অ্যাক্রোসিমারগুলো বেশি বেশি ড্রেনেজ হয়। তো ড্রেনেজ বললে গ্লুকোমাটা হচ্ছে মানে রিলিজ হয়। এবার হচ্ছে হার্টের ইফেক্ট। আমরা যখন ঘুমাই থাকি তখন আমাদের হার্ট রেট কম থাকে, তাহলে হার্ট রেট কমে, ফোর্স অফ কন্ট্রাকশন কমে, সব কিছুই কমে, কার্ডিয়াক আউটপুট কমে। ব্লাড ভেসেল আমি একটি স্পেশাল জিনিস বলছিলাম, সকল স্মুথ মাসেল অ্যাসিটাইলকোলিন কনস্ট্রিক্ট করে বা কোলিনারিক সিস্টেমে কনস্ট্রিক্ট করে এক্সেপ্ট দ্য ব্লাড ভেসেলের যদি ওই যে এন্ডোথেলিয়াল রিল্যাক্সিং ফ্যাক্টর, যেটা এন্ডোথেলিয়াল টেরে রিল্যাক্সিং ফ্যাক্টরের কারণে ওই মাসেলটা রিলিজ মানে ডাইলেট হলে ব্লাড ভেসেলের ডাইলেটেশন হয়, বেসো ডাইলেশন হয়। এবার লাংসে এটা হচ্ছে জানা ইম্পর্টেন্ট। লাংসে M3 রিসিপ্টর আছে, হ্যাঁ M3 রিসিপ্টর আছে। তো M3 রিসিপ্টরের উপর যদি অ্যাসিটাইলকোলিন কাজ করে তাহলে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। ব্রঙ্কিয়াল মাসেল কি হয়, মাসেল কনস্ট্রিক্ট করবে না, সব মাসেল তো কনস্ট্রিক্ট করার কথা, তাহলে ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। তাহলে কি সিগনিফিকেন্স কি, কোলিনার্জিক ড্রাগ দিলে ব্রঙ্কিয়াল অ্যাজমাটা অ্যাগ্রাভেট হয়। এবার জিআইটিতে আসি। হ্যাঁ, জিআইটিতে কী হবে, জিআইটির আমরা জানি যে বলছিলাম যে ঘুমায় থাকলে কী হয়, মোটিলিটি বাড়ে। তো প্যারাসিম্পেথেটিক অ্যাকশন, মোটিলিটি বাড়ে মানে খাবারগুলো ডাইজেস্ট হয়, ঠিক আছে, ইনক্রিজ সিক্রেশন হয়। তো এই সময় যেহেতু মানে সব সিক্রেশন বাড়ে, তাহলে কিন্তু একটা জিনিস খেয়াল করে, গ্যাস্ট্রিক সিক্রেশনও বাড়বে। তার মানে গ্যাস্ট্রিক অ্যাসিড বেশি মানে কি পেপটিক আলসার ডিজিজ, তাহলে কিন্তু পেপটিক আলসার ডিজিজেরও চান্সেস। জেনিটো ইউরিনারি সিস্টেম ওই একই, ব্লাডারে M3 রিসিপ্টর আছে, স্পিংটারে আছে। তো স্পিংটার কী করবে, রিল্যাক্স করবে আর ব্লাডারের মাসেলগুলোকে কনস্ট্রিক্ট করবে, তো ইউরিনেশন হবে, ভয়েডিং অফ ইউরিন। অল গ্ল্যান্ডস এন্ডোক্রাইন নট, নো আমি বলছি এন্ডোক্রাইন হরমোনের মাধ্যমে কাজ করে। তো এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলো কী করবে, কনস্ট্রিক্ট করবে, সিক্রেশনগুলো বের হবে। বাট একটা এক্সেপশন আছে, এটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। হ্যাঁ, স্যালাইভারি গ্ল্যান্ডে উল্টা, মানে স্যালাইভারি গ্ল্যান্ডে হচ্ছে প্যারাসিম্পেথেটিকে ওয়াটার সিক্রেশন হয় আর সিম্পেথেটিকে থিক সিক্রেশন হয়, ঠিক আছে। আচ্ছা এই যে ইফেক্টগুলো বললাম এগুলো হচ্ছে মাসকারানিক, মানে দুই ধরনের রিসেপ্টর আছে না, মাসকারানিক আর নিকোটিনিক কই কাজ করে বলছিলাম, অ্যাড্রেনাল মেডুলা আর হচ্ছে মাসেল। এবার ওই জায়গায় আসি। তো নিকোটিনিক রিসেপ্টরের একটা হচ্ছে NN আর একটা হচ্ছে NM। আমরা আসি NM মাসেলে, তাহলে মাসেল কনস্ট্রিকশন করবে, বলছিলাম সব মাসেলই কনস্ট্রিকশন করে অ্যাসিটাইলকোলিন, তাহলে মাসেল ফেসিকুলেশন অথবা মাসেল কন্ট্রাকশনটা বাড়ায় দেয়। তো এই যে দেখেন এই জায়গায় একটা বলি যে আমরা যখন একজন মানুষকে অ্যানাস্থেসিয়া থেকে রিভার্স করি তখন থেকে দুইটা ড্রাগ দিই, একটা হচ্ছে অ্যাট্রোপিন আর একটা হচ্ছে নিওস্টিকমিন NN রিসিপ্টর উপরে কাজ করে মাসেলটাকে কনস্ট্রিকশন করে। অ্যাট্রোপিনের যে কাজটাকে এটা একটু পরে বলবো। আচ্ছা, তাহলে একটা বললাম মাসেলের যে কাজ আছে এটা। আচ্ছা, এবার আসি NN, যেটা অ্যাড্রেনাল মেডুলাতে কাজ করে। অ্যাড্রেনাল মেডুলা থেকে এপিনেফ্রিন আসে, তো এপিনেফ্রিন কি করে, এবার আসি একটু টুইস্টে, মানে এটা একটু কঠিন আছে। তো এপিনেফ্রিনের আসলে কাজ কি, এপিনেফ্রিন আমাদের সিম্প্যাথেটিক রিসেপ্টর। তো সিম্প্যাথেটিক রিসেপ্টরটা আসলে কি করে, বিপি বাড়ায়, মানে ওর সিবিএস এর কাজ কি, ট্যাকিকার্ডিয়া, ইনক্রিজ ব্লাড প্রেশার। আর জিআইটিতে ওর প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন, ঠিক আছে। আচ্ছা, এত কিছু বোঝার দরকার নাই, শুধুমাত্র অ্যাড্রেনালিনের মানে মনে রাখবো যে নিকোটিনিক রিসেপ্টরে NN যেটা মাসেলে আর NN অ্যাড্রেনাল মেডুলাতে অ্যাড্রেনালিন তো রিলিজ হয়, এর জন্য কি হবে, বিপিটা বাড়বে। তাহলে বোঝা গেল যে মাসকারিনিকে মানে উল্টা আছে, কোনটা উল্টা আছে, শুধু হার্টের মানে সিবিএস এর কাজটা। মাসকারিনিকে বিপি কমছে আর নিকোটিনিকে হচ্ছে বিপি বাড়ছে, কেন, কারণ অ্যাড্রেনালিনের জন্য।
ক্লিনিক্যাল ফিচার তো সব বলা হয়েছে। আচ্ছা, পাইলোকার্পিন কিভাবে মানে গ্লুকোমার অ্যাকশনটা কি এটা করি। পাইলোকার্পিনের আমরা জানি যে চোখে দুইটা ধৈর্যের মাসেল থেকে রেডিয়াল আর সার্কুলার। তো এটা কিভাবে থাকে এটা হয়তো ছবি আঁকায় দেখানো উচিত। যেটাই হোক, রেডিয়াল আর সার্কুলার, বা আরও সোজা বুঝতে যে কনস্ট্রিক্টেড পিপলি আর ডাইলেটেড পিপলি। তো কনস্ট্রিক্টেড পিপলিতে পিপলটাকে কনস্ট্রিক্ট করে আমরা জানি। তো গ্লুকোমা কীভাবে কমায় দেখেন। তো পাইলোকার্পিনটা কিভাবে চোখে কাজ করে এটা আমরা পড়তেছি। তো পাইলোকার্পিনটা কী করে, এই কনস্ট্রিক্টেড পিপলিতে যায়। কনস্ট্রিক্টেড পিপলিতে যেয়ে তারপরে হচ্ছে এটা কী করে, পিপলটাকে হচ্ছে কনস্ট্রিকশন করে, মানে কনস্ট্রিক্টেড পিপলিতে মানে কাজ করে, ঠিক আছে। তো এটাতে কী করে, ও হচ্ছে মায়োসিস করে। আরেকটা হচ্ছে আর হচ্ছে সিলিয়ারি মাসেলে M3 রিসেপ্টর আছে সিলিয়ারি মাসেল, যেটা আমরা বলছিলাম। তো সিলিয়ারি মাসেল যদি কন্ট্যাক্ট করে তখন সাসপেন্সরি লিগামেন্টটা হচ্ছে রিল্যাক্স করে। তো সাসপেন্সরি লিগামেন্ট রিল্যাক্স করলে কি হয়, লেন্সের কার্ভেচারটা চেঞ্জ হয়। এর জন্য টিউবারকুলার যে মেশওয়ার্ক আছে তো ওইটা হচ্ছে ওপেন হয়। ওপেন হইলে ওই যে ফ্লুইডগুলো ওইগুলো হচ্ছে ক্যানাল অফ স্লিম দিয়ে ড্রেনেজ বেশি হয়, কিন্তু ইন্টারকুলার প্রেশার কমে। আর প্যারাসিম্পেথেটিক আমরা কাছে দেখি না, তাহলে অ্যাকোমোডেশনও কিসের কাজ, প্যারাসিম্পেথেটিকের কাজ। তাহলে মায়োসিস, ইন্টারক্রেনিয়াল প্রেশার কমানো আর হচ্ছে অ্যাকোমোডেশন, এই তিনটা কিন্তু করে, পাইলোকার্পিন করে। আর টিমুলল, আসলে পাইলোকার্পিন ক্লিনিক্যালি আসলে আমরা তেমন ইউজ দেখি না। আমরা কিন্তু টিমুলল ড্রাগটা, যেটা বিটা মানে বিটা ব্লকার, ওইটার কাজটা আমরা বলি। ওইটা আসলে কীভাবে কাজ করে, ওইটা হচ্ছে বিটা রিসিপ্টর থাকে না সিলিয়ারি মাসলে, ওইখানে যে এই কাজ করে। তো কাজ করলে কি হবে, ডিক্রিজ অ্যাকোয়াস সিক্রেশন। ওই মানে এটার কাজ হচ্ছে এক জায়গাতেই, মানে এটা যদি সিলিয়ারি বডি হয়, সিলিয়ারি বডিতে বিটা 2 রিসিপ্টর আছে। তো ওই বিটা 2 রিসিপ্টর ওই জায়গাটায় হচ্ছে টিমুলার ড্রাগটা কাজ করে। কাজ করলে এই সিলিয়ারি যে বডি থেকে ওই জায়গা থেকে অ্যাকিউস তৈরি হইতে পারে না। তৈরি না হইতে পারলে ইয়ে হয় না, মানে আমি তৈরি হইতেই দিব না শুরুতেই। টিমুলার ড্রাগটা এভাবে কাজ করে। আচ্ছা, মায়াস্থেনিয়া গ্র্যাভিস আসলে করছিলাম আমরা। মায়াস্থেনিয়া গ্র্যাভিসটা আসলে কি এটা একটু বলি। মায়াস্থেনিয়া গ্র্যাভিস হচ্ছে আমরা যদি নিকোটিনিক এনএন বলি না, নিউরোমাস্কুলার জাংশন ব্লকার বলি না, তো নিকোটিন যে রিসেপ্টর ওইটার এগেনস্ট একটা অ্যান্টিবডি তৈরি হয়। এটা হচ্ছে মায়াস্থেনিয়া গ্র্যাভিস। এটার জন্য আমরা একটা টেস্ট করি, এটা বলে টেনসিলন টেস্ট বা ইডোফোনিয়াম। যে ড্রাগটা এটা কিন্তু আমরা ওই সাইসোস্টিকমিন নিওস্টিকমিনের সাথে ইডোফিনিয়াম নামে একটা ড্রাগ আছে, ওইটা দিলে ওই বলছিলাম যে হাত উঠাইতে পারে না, তো ওই সিমটমগুলো হচ্ছে রিলিভ হয়, 5 মিনিটের ভিতরে ডায়াগনোসিস করা যায়। তো এটার ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে সাইসোস্টিকমিন। সাইসোস্টিকমিন হচ্ছে এই মায়াস্থেনিয়া গ্র্যাভিসের ড্রাগ, এটা বলছিলাম। মায়াস্থেনিয়া গ্র্যাভিস বাড়ায় দেয় কোন দুইটা ড্রাগ, এটা হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড আর ফ্লুরোকুইনোলোন, এই দুইটা ড্রাগ বাড়ায় দেয়, মানে এটা আরও এগ্রাভেট করে। নিওস্টিকমিন কেন সাইসোস্টিকমিন অপেক্ষা ভালো এটা বলছি যে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, তবে সিএনএস ইফেক্ট কম, এই জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড, খুবই সহজ। অর্গানোফসফরাস কম্পাউন্ডকে বলছিলাম যে এটা হচ্ছে একটা ইরিভার্সিবল ড্রাগ। কেন, কারণ এটা হচ্ছে বন্ধন করে, মানে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। কোভ্যালেন্ট বন্ড কিন্তু শক্ত বন্ড, আমরা জানি ফার্স্ট ইয়ার থেকেই। তো এটা লিপিড সলিবল ড্রাগ, এটা কিন্তু ব্রেনে যায়। ওপিসি পয়জনিং আসলে মানুষ মারা যায় কেন, রেসপিরেটরি প্যারালাইসিসের জন্য, তাই না, ডায়াফ্রামের জন্য আর কি। তো ওপিসিটা আসলে কি করে এটা আমরা পড়ছিলাম যে এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন এস্টারেজের সাথে বাইন্ড করে থাকে। তো বাইন্ড করে থাকলে হচ্ছে কি হয়, অ্যাসিটাইলকোলিন সারাদিন কাজ করলে আমরা কিছু সাইন সিমটম, প্যারাসিম্পেথেটিক সাইন সিমটম পাই। এটাকে আমরা স্লাস দিয়ে আমরা রাখি, SLUDGE, স্যালাইভেশন, ইউরিনেশন, স্যালাইভেশন, ইউরিনেশন, লেপ্লিকেশন, ডেফিকেশন, মায়োসিস, এই সিমটমগুলো সবসময় থাকে। তো অ্যাসিটাইলকোলিনের সাইন সিমটম এইগুলাই।
সরি ওপিসির সাইন সিমটম এগুলাই পয়জনিং হইলে। তো এটা আসলে আমরা কীভাবে ম্যানেজ করি, আমরা জানি যে কোনো পয়জনিংয়ের কিছু মানে কিছু জেনারেল ম্যানেজমেন্ট আছে, তো ওইগুলো আমরা হয়তো অন্য কোনো দিন মেডিসিনে পড়বো, বাট আমরা অ্যাজ এ হোল বলি যে তাকে সোর্স অফ এক্সপোজার থেকে সরাতে হবে। ওপিসি পয়জনিং যেহেতু স্কিন দিয়ে ঢুকে, তো আমরা স্কিনটাকে ওয়াশ করে দেবো সাবান পানি বা যা দিয়ে পারি, দ্রুত ইমিডিয়েট হাসপাতালে আনবো। হাসপাতালে আনার পরে এই জায়গায় কি আসলে গ্যাস্ট্রিক লেভেজ দেওয়া যাবে? তো এটা আসলে একটা প্রশ্ন যে গ্যাস্ট্রিক লেভেজ আসলে দেওয়া যায় না কোষায়। আমরা মনে করবো যে লিকুইড যে জিনিসপাতি আছে, মানে সোজা কথায় যেমন হারপিক, তারপরে ধরেন এসিড অ্যালকালি, ওগুলোর ক্ষেত্রে আসলে দেওয়া যায় না মানে গ্যাস্ট্রিক লেভেজ। স্টোমাক ওয়াশ, তো স্টোমাক ওয়াশ আমরা এই ক্ষেত্রে দিতে পারবো যদি থাকে। আর এই ক্ষেত্রে আমাদের আসলে 3টা ড্রাগ আছে, একটা হচ্ছে অ্যাট্রোপিন, প্রালিডক্সিন, একটা হচ্ছে ডায়াজিপাম। তো এটা আসলে কনভালশন হয়, ঠিক আছে, এটা যে সিএনএস ইফেক্টাস আমরা বলছিলাম, তো ওপিসিতে, তো এটা যে তো এটা আসলে কনভালশন নিয়ে আসে। কনভালশনের জন্য অ্যান্টিকনভালসেন্ট হিসেবে ডায়াজিপাম আমরা দিতে পারি। আর 2টা ড্রাগ যেটা ইম্পর্টেন্ট, অ্যাট্রোপিন আর প্রালিডক্সিন। হ্যাঁ, তো অ্যাট্রোপিনের আসলে কাজ কী? অ্যাট্রোপিন হচ্ছে ইয়ার উল্টা কাজটা করে, ওপিসির উল্টা কাজটা করে। হ্যাঁ, তো অ্যাট্রোপিন আমরা কি ডোজে দিব, কিভাবে দিব? অ্যাট্রোপিন আসলে একটা মানে ভায়ালে কি বলবো এটাকে, ভায়াল না, এটারে কি বলে, নামটা তো ভুলে গেলাম, অ্যাম্পুল বলে। হ্যাঁ, অ্যাম্পুলে পাওয়া যায়। তো এই অ্যাম্পুলটাতে মনে রাখবো রুল অফ 2 মিলিগ্রাম দিব আইভি ইন্ট্রাভেনাসলি, মানে দিতেই থাকবো এভরি 5 মিনিট, যতক্ষণ না পর্যন্ত অ্যাক্টিভোনাইজেশন ইজ ডান। এটা একটু বোঝা দরকার আছে। আমরা অ্যাক্টিভোনাইজেশনটা কীভাবে বুঝি আসলে? আচ্ছা, আগে বুঝি যে কীভাবে দিব হচ্ছে ওই অ্যাম্পুলটা খুলে 2 মিলিগ্রাম আইভি দিব, দিয়ে 5 মিনিট অপেক্ষা করব, করার পরে দেখবো ওনার পিউপিলটা ডাইলেট হয়েছে কিনা। কারণ ওপিসি তো প্যারাসিম্পেথেটিক ড্রাগ, দেখবো যে সিম্পেথেটিকটা আসছে কিনা, উল্টাটা আর কি। তো পিপিল দেখবো, অন্য কোনো জায়গাতে ভালো বোঝা যায় না, অনেকে বলে সোয়েটিং ওগুলোতে আসলে ভালো বোঝা যায় না। পিপিল দেখবো, পিপিল যদি দেখি ডাইলেট হয়েছে, তাহলে ভাববো যে অ্যাক্টোপিনাইজেশন হয়েছে, ঠিক আছে। তো পিপিলটা দেখলাম যে পিপিলটা ডাইলেট হয়নি, আবার 5 মিনিট পরে আবার দিব অ্যাট্রোপিন, ঠিক আছে। হ্যাঁ, তারপরে অ্যাট্রোপিন এইভাবে 5 মিনিট পর দিতেই থাকবে। তো দেওয়ার পরে তার অ্যাক্টোপিনাইজেশন হইলো। আর আরেকটা আমরা ড্রাগ দিব, এর নাম হচ্ছে প্রালিডক্সিন রুল অফ 2 বলছিলাম, ওটা 2 মিলিগ্রাম, এটা হচ্ছে 2 গ্রাম। তো 2 গ্রাম আইভি দিব ওভার 4 মিনিটস, ঠিক আছে, বিফোর এজিং। এই কথাটা ইম্পর্টেন্ট, হচ্ছে 12 ঘন্টা বলে, 6 থেকে 12 ঘন্টার আগে আসলে এটা হচ্ছে আমরা দিব। এই বিফোর এজিং জিনিসটা কি? এটা হচ্ছে ওপিসির একটা ফসফেট আছে না, তো ফসফোরাইলেট করে আর কি। মানে এই প্রালিডক্সিনের কাজটা হচ্ছে ওপিসি যে ড্রাগটা, ওটা হচ্ছে মানে অ্যালকাইল যে একটা গ্রুপ থাকে, তো ওইটাকে আসলে মানে অ্যালকাইল গ্রুপটাকে রিমুভ করা ফসফেট মানে অর্গানোফসফরাস থেকে। তো ওইটা একদম মানে একদম অ্যাসিডোকোলিনেস্টারের সাথে একদম মানে ছোটানো যায়, এর আগে পর্যন্ত মানে তাকে ভাঙা যায়, কিন্তু এরপরে হলে ভাঙা যায় না ওপিসিকে। তো এটা হচ্ছে প্রালিডক্সিনের কাজ। প্রালিডক্সিন হচ্ছে এনজাইম রিঅ্যাক্টিভেটর, ঠিক আছে, মানে অ্যাসিটাইলকোলিনেস্টারের সাথে। আচ্ছা, এই সোজাভাবে বলি যে অ্যাট্রোপিনের কাজ হচ্ছে রিভার্স করা। হ্যাঁ, অ্যাট্রোপিনের কাজ হচ্ছে অ্যান্টিমাস্কারেনিক, আর এনজাইম রিঅ্যাক্টিভেটর হচ্ছে প্রালিডক্সিন। ওই অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইমের সাথে ওপিসি এভাবে বাধা থাকে। তো এটা যদি হয় হচ্ছে মানে হচ্ছে ওই এটা যদি মানে প্রালিডক্সিন হয়, আর আমার এই হাতটা যদি অ্যাসিটাইলকোলিনেস্টারেজ হয়, আর এই হাতটা যদি না সরি এই ড্রাগটা, হ্যাঁ, তো এটা হচ্ছে পয়জনটা, আর এটা হচ্ছে আমার হচ্ছে এই প্রালিডক্সিন, আর এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ, তো অ্যাসিটাইলকোলিনেস্টারেজের সাথে এতক্ষণ ছিল কে? ওপিসি। তো ওপিসিটাকে ও কী করে ধরে, এই ইয়ারটাকে ধরে হচ্ছে নিয়ে যায়, মানে যেটা শয়তান ওকে রিমুভ করে দেয়। আর এখন অ্যাসিটাইলকোলিনেস্টারেজ ফ্রি হয়ে গেল, ও আগের মতো অ্যাসিটাইলকোলিনকে ভাঙিয়ে দিবে। এটাই হচ্ছে কাজ, মানে ও শত্রুটাকে ছিনে নিয়ে যাবে আর কি, প্রালিডক্সিনের কাজ। এবার আসি হচ্ছে আমরা
কোলিনার্জিক, যেটা হচ্ছে প্যারাসিম্প্যাথোলাইটিক। যেহেতু এটা প্যারাসিম্প্যাথিটি মিমেটিক না, লাইটিক। আর হচ্ছে কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট বা কোলিনার্জিক ব্লকার, এই কয়েকটা নাম আছে। তো এটার ভিতরে কিছু ড্রাগ আছে, এটার জন্য বেশি কিছু করা দরকার নেই। তো এটা থেকে হচ্ছে আমরা মানে কিছু সিস্টেমেটিক ড্রাগগুলো পড়ব। তো অ্যান্টিকোলিনার্জিকের ভিতরে আমরা মানে বলবো যে আইতে কিছু ড্রাগ আমরা ইউজ করি। এটা হচ্ছে অ্যাট্রোপিন, তারপর হচ্ছে হোমাট্রপিন, ট্রপিকামাইড। আমাকে সিস্টেমগুলো করি। লাঙে পড়বো আমরা ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, মোস্ট ইম্পর্টেন্ট। ইপ্রাটোপিয়াম, ট্রাইটোপিয়াম ব্রোমাইড সিওপিডি বা ইয়াতে ইউজ করা হয়, অ্যাজমাতে, মেনলি সিওপিডি। পেটে পড়বো অ্যান্টিস্পাসমোটিক, হায়াসিন বিউটারাল ব্রোমাইড, একটাই ড্রাগ পড়বো। সেগুলোর কাজগুলো বলে দিই। আইতে ওদের কাজ কি? আইতে ওরা হচ্ছে পিপিল ডাইলেট করবে, সিম্প্যাথেটিক ড্রাগ, অ্যান্টিকোলিনার্জিক, তাই না? আই ডাইলেট করবে পিপিল। লাঙে ইপ্রাটোপিয়াম ব্রোমাইড কি করবে? লাঙের অ্যালভুলাইগুলোকে ফোলাবে, ঠিক আছে? অ্যান্টিস্পাসমোটিক হায়াসিন বিউটারাল ব্রোমাইড, এটা হচ্ছে অ্যান্টি কোলিক অ্যাকশন, আমরা বলি না বিলিয়ারি কোলিক, বা যেটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্রাম্প হইলে, তো ওই ক্ষেত্রে আমরা হায়াসিন বিউটারাল ব্রোমাইডটা ইউজ করি। ব্রেনে আমরা একটা ড্রাগ ইউজ করি, সেটা হচ্ছে প্রোসাইক্লিডিন। তো এটা আসলে মানে কীভাবে, এটা হচ্ছে ড্রাগ ইনডিউস পার্কিনসনিজম, ঠিক আছে? এটা আসলে বলতে কি বোঝায় এটা বলি, যে অনেকেই মানে ক্লোরপ্রোমাজিন ইউজ করে। তো ক্লোরপ্রোমাজিন যদি কেউ ইউজ করে তখন তার হচ্ছে পার্কিনসনিজম ডেভেলপমেন্ট করে। পার্কিনসনিজম হচ্ছে ডোপামিন অ্যান্ড অ্যাসিটাইলকোলিনের একটা ইমব্যালেন্স। তাহলে এটা যেহেতু মানে এই প্রোসাইক্লিডিন, এই ড্রাগটার আসলে কাজটা কোথায়? এই ড্রাগটার কাজ হচ্ছে, এটা কি করে? এটা হচ্ছে অ্যান্টি অ্যাসিটাইলকোলিন, তাই না? হচ্ছে অ্যান্টি অ্যাসিটাইলকোলিন। তাহলে এটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন আর ডোপামিনের যেই ব্যালেন্সটা ওইটা রক্ষা করে। আচ্ছা, এবার আসি অ্যাট্রোপিনটা আসলে কই পাওয়া যায়। অ্যাট্রোপিন হচ্ছে আমাদের হাতের কাছে ধাতুরা যে ফুল থাকে, ওই ফুলটাই হচ্ছে অ্যাট্রোপিন। এটা টারশিয়ারি অ্যামাইন, এটা হচ্ছে ওই আগের মতো, এটা হচ্ছে ইয়ার মতো, ওই যে সাইসোস্টিকমিনের মতো। টারশিয়ারি অ্যামাইন ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, সিএনএস ইফেক্ট আছে, এটার অ্যাকশন হচ্ছে 7 দিন। আর অ্যাট্রোপিনের পয়জনিংয়ের অ্যান্টিডোটের নাম সাইসোস্টিকমিন। আমরা যখন সাইসোস্টিকমিন পড়ছিলাম তখন আমরা হচ্ছে এটা পড়ছিলাম। এবার হচ্ছে অ্যাট্রোপিনের চোখে কাজ কি? চোখের কাজ হচ্ছে আমরা মনে রাখি জিডিএমসি, জিতে মনে রাখি হচ্ছে এটা মনে রাখি আমরা জিডিএমসি দিয়ে তো মনে রাখতাম। জিতে হচ্ছে গ্লুকোমা, এটা হচ্ছে গ্লুকোমাকে অ্যাগ্রাভেট করে, মানে ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমাতে আমরা এটা দিতে পারি না। আর ডিতে মনে রাখতাম ড্রাই আই করে। এমতে মনে রাখতাম মাইড্রিয়াসিস করে। আমরা বলছিলাম যে ওর অ্যান্টিকোলিনার্জিক ড্রাগটা কখন দেওয়া যায় না? গ্লুকোমা থাকলে, একটাই কন্ট্রাইন্ডিকেশন। তো গ্লুকোমা। দিতে হচ্ছে ড্রাই আই করে বা স্যান্ডি আই করে, মনে হয় যে চোখে ধুলা লাগানো আছে। এমতে মাইড্রিয়াসিস করে, মানে চোখে পিপিলেকে ডাইলেট করে। আর সিতে হচ্ছে সাইক্লোপ্লেজিয়া করে, দেন লস অফ নিয়ার ভিশন। আচ্ছা, এটা হার্টের কাজ কি? হার্টের কাজ তো হচ্ছে মানে এটা আমরা আগেই জানি যে এটা হচ্ছে M1, এটা হচ্ছে ইয়া করে, মানে এটা যেহেতু অ্যান্টিকোলিনার্জিক, তাহলে কোলিনার্জিকের অপোজিট কাজটা করে, মানে অ্যাসিটাইলকোলিন যে জায়গাটায় কাজ করে ওই জায়গাটাকে ব্লক করে। তাহলে অ্যাসিটাইলকোলিন হার্টে আমরা জানি কি M2 আছে, তাই না? পড়ছি তো, M2কে ব্লক করে অ্যাসিনোডের। তো এটা ফোর্স অফ কন্ট্রাকশন মানে বাড়ে, ট্যাকিকার্ডিয়া হয়, এটাই আর কি হার্টের ইফেক্ট। আর বাকি যত ইফেক্ট আছে এগুলো পারা যাবে, এগুলো হচ্ছে রিভার্স। অ্যাট্রোপিনের জন্য কিন্তু জ্বর আসে, তাপমাত্রা বাড়ে, এগুলো অ্যাট্রোপিন ফিভার। অ্যাট্রোপিনের কিছু কাজ। অ্যাট্রোপিনে আমরা অ্যাট্রোপিনের কাজ আসলে মেইনলি হচ্ছে বলছিলাম যে অ্যাট্রোপিন হচ্ছে রিভার্স করতে, যে অ্যানাস্থেশিয়াতে রিভার্স, প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন বা অ্যানাস্থেশিয়াতে আমরা ইউজ করি, পোস্ট অ্যানাস্থেশিয়াতে রিভার্স করার জন্য। আর একটা হচ্ছে ওপিসি পয়জনিংয়ের অ্যান্টিডট অ্যাট্রোপিন। হ্যাঁ, এই দুইটা, মানে একটা ওটিতে আর একটা হচ্ছে অ্যাট্রোপিনে।
আরেকটা কাজ আছে অ্যাট্রোপিনের, এটা হচ্ছে ভিসেরাতে। আমরা যখন অপারেশন করি তখন ভিসেরাতে আমরা নাড়াচাড়া করি না, তো ভিসেরায় যদি আমরা নাড়াচাড়া করি তাহলে ভেগাল স্টিমুলেশন হয় না। তো ভেগাল স্টিমুলেশনটা কি, একটা যদি ভেগাল স্টিমুলেশন হয় তাহলে কি হয়, হার্ট রেট কমে যায়, তাই না? হার্ট রেট কমে যায়, সিক্রেশন বাড়ে ভেগাল স্টিমুলেশন হলে। তো এটার কাজটাকে রিভার্স করে হচ্ছে অ্যাট্রোপিন। ভেরি ইম্পর্টেন্ট, অপারেশনের সময় কিন্তু অ্যাট্রোপিন লাগে। আগে প্রি অ্যানাস্থেটিক মেডিকেশনের জন্য অ্যাট্রোপিন দেওয়া হয়। তাহলে এন্টি মাস্কারেনিক ড্রাগের কন্ট্রাইন্ডিকেশন কি, গ্লুকোমা একটাই, সাসপেন্সরি টিকেমিক যদি রিল্যাক্স হয় তাহলে ওই ড্রেনেজটা হচ্ছে কমে যায়, ঠিক আছে? এর জন্য অ্যাট্রোপিনের ডিউরেশন অফ অ্যাকশন কত, 7 to 10 days। ট্রপিকামাইডের হচ্ছে 6 আওয়ার। তো ট্রপিকামাইডটা হচ্ছে আমরা যখন পিপিলটাকে কম সময়ের জন্য ডাইলেট করতে চাই তখন ইউজ করি। আচ্ছা, এবার আসি অ্যান্টি নিকোটিনিক ড্রাগ, এটা আমরা একটাই শিখবো। হ্যাঁ, অ্যান্টি নিকোটিনিক আর অ্যান্টি মাস্কারেনিক বা নিউরোমাস্কুলার জাংশন ব্লকার, এনিন আর এমএন। এনিনের একটা ড্রাগই আমরা ইউজ করি, এটা হচ্ছে ট্রাইমিথোফান। এটা হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি অ্যান্ড হচ্ছে ডিসেক্টিং অ্যাওটিক এনিউরিজম। অ্যাওটিক এনিউরিজম একটা রোগ আছে, এইটাতে আমরা এটা ইউজ করি। আর নিউরোমাস্কুলার জাংশন ব্লকারের ভিতরে আমরা ইউজ করি এটা অনেক কিছু আছে, সাকসিনেল কোলিন আছে, সাকসামিথোনিয়াম। হ্যাঁ, পরে এটা হচ্ছে ডি টিউবো মানে কিউরারিন ডেরিভেটিভ যে ড্রাগগুলো আছে, যেমন অ্যাট্রাকিউরেনিয়াম, ভেকিউরেনিয়াম, এই ড্রাগটা সব ক্লিনিক্যালি সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো এটা হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন ব্লকিং হিসেবে আমরা এই ড্রাগগুলো ইউজ করি। নিউরোমাস্কুলার জাংশন হিসেবে আমরা এগুলোতে আরও অনেক ইউজ আছে, যেমন হচ্ছে 1 নম্বর বললাম অ্যানাস্থেশিয়াতে, সার্জারি ইউজ করা হয়, অর্থোপেডিক্স কিছু প্রসিডিউর, ডিসলোকেশন, অ্যালাইনমেন্ট, হ্যাঁ, ফ্র্যাকচার, এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন, যেটা তো একসাথেই করা হয় মেইনলি। এবারে এন্ডোস্কোপ, ল্যারিঙ্গোস্কোপ, ব্রঙ্কোস্কোপি, ইজোফেজোস্কোপি, এক্ষেত্রে কনভালসিভ ডিসঅর্ডার, এপিলেপসি, এক্লামশিয়া, এটা আমি ইউজ করতে পারি। ইলেকট্রোকনভালসিভ শক ট্রিটমেন্ট ইউজ করা যায়। তো এগুলো হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন ব্লকিংয়ের কাজ। বেকলোফেন, এই ড্রাগটা আসলে আমরা ক্লিনিক্যালি খুব বেশি ইউজ করি। আমরা জানি যে গাবা, হ্যাঁ, এটা হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট, বেকলোফেন। বেকলো নামে পাওয়া যায় বাজারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ড্রাগ। এই এই ড্রাগটা হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট। আমরা কিছু কিছু সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগ করি না, তো এটা হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট, হচ্ছে বেকলোফেন। এই বেকলোফেনটা কী করে, বাইন্ড উইথ গাবা বি রিসিপ্টর ইন দ্য ব্রেইন। আমরা যে বলছেন না, গাবা একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, তো এইটা কী করে, গাবা বি নিউরোট্রান্সমিটার ইন দ্য ব্রেইন, ক্লোজার অফ প্রিসিনেপটিক ক্যালসিয়াম চ্যানেল আর পোস্টসিনেপটিক পটাশিয়াম কন্ডাক্সেন্স, এগুলো করে ক্যালসিয়াম ইনফ্লাক্সটাকে কমায় দেয়। তো হাইপার পোলারাইজেশন হয় প্রিসিনেপটিক মেমব্রেনে, রিলিজ অফ এক্সাইটেটরি ইয়াটা কমে যায়, মানে গ্লুটামেট অ্যাসপামেটটা কমে যায়। হ্যাঁ, তো গাবার সাথে বাইন্ড করে আসলে কি করে, মানে ও হচ্ছে বেকলোফেনটা আসলে মেইনলি কি করে, এটা হচ্ছে রিলিজ অফ সাবস্টেন্স পিটা কমায় স্পাইনাল কর্ডে, রিডিউস পেইন উইথ দ্য যেটাই হোক, এটা হচ্ছে একটা, মানে এটা বেকলোফেন সম্বন্ধে একটা জিনিস জানতে হবে, এটা কি, এটা সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট। এটা হচ্ছে সেরেব্রাল প্যালসি, মাল্টিপল স্ক্লেরোসিস, স্ট্রোক, এগুলোতে ইউজ করা হয় বেকলোফেন ড্রাগটা। অর্থোপেডিক্সে খুব বেশি ইউজ করা হয় বেকলোফেন।